নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে খুবই কম খরচে মাত্র 5 টাকা দামের বিস্কিট দিয়ে চকলেট কেক রেসিপি, যা তৈরি করতে মাইক্রোওভেনের প্রয়োজন পড়বে না, কিন্তু কেকটা তৈরি হবে সুপার ফ্লাফি। সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এমনই প্রায় 1200-র ওপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি শম্পাস কিচেনে পেয়ে যাবেন। তার জন্য শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি কতগুলো টাইগার বিস্কিটের প্যাকেট। এই বিস্কিটের প্যাকেটগুলো 5 টাকা করে দাম। আমি 7খানা প্যাকেট নিয়েছি আর এর মধ্যে 36 গ্রাম করে বিস্কিট আছে। আমি প্যাকেটগুলো খুলে বিস্কিটগুলোকে নিয়ে নেব এই বোলের মধ্যে। আমি এখানে টাইগার বিস্কিট নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো চকলেট বিস্কিট নিতে পারেন। আর 7টা বিস্কিটের প্যাকেট মিলে প্রায় 250 গ্রাম মতো বিস্কিট আমি নিয়ে নিলাম। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তারপর বিস্কিটগুলোকে টুকরো টুকরো করে ভেঙে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। সবটা বিস্কিট একবারে হবে না, তাই আমি এটাকে দুবারে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। অর্ধেকটা পরিমাণ বিস্কিট আমি এই মিক্সির জারে নিয়ে নিলাম। এটাকে গুঁড়ো করে নেব আর তারপরে বাকিটাও গুঁড়ো করে নেব। এবার একটা বোলের মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি। বিস্কিটগুলো যে গুঁড়ো করলাম সেটাকে আমি একটু চেলে নেব। এর মধ্যে নিয়ে নিলাম বিস্কিটের গুঁড়োগুলো। দুবারে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এটাকে ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার পর এই যে দানাদার অংশগুলো, এগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব। এবার এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। তারপর একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আপনারা চাইলে বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে 1 প্যাকেট ইনো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু কেকটা সমানভাবে ফুলবে এবং ভালো হবে। আমি এই কেকটা একটু কম মিষ্টি দিয়ে তৈরি করছি, তাই জন্য আলাদা করে চিনির গুঁড়ো ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে 1/2 কাপ মতন চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই সময় সেটা মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি কেকের ব্যাটার তৈরি করে নেব। দুধটা কিন্তু আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে রাখা ছিল। প্রায় 1 কাপ দুধ আমি অ্যাড করে দিলাম। এখনো আরেকটু দুধ লাগবে, আমি আরও 1/4 কাপ দুধ এর মধ্যে অ্যাড করে দেব। স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। টোটাল 1 কাপ আর 1/4 কাপ অর্থাৎ 1.25 কাপ দুধ আমি এর মধ্যে ব্যবহার করেছি। এখন কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, এরকম ঠিক ঘনত্বটা হবে। এবারে আমি চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা বাটার পেপার এই কেক টিনের মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। তারপর একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে দেব। কেক টিনের চারিদিকে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এবারে কেকের ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেব। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে তাহলে বাড়িতে থাকা অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটিতেও আপনারা কেকটা তৈরি করতে পারেন, অথবা অ্যালুমিনিয়াম ফয়েল কিনেও কেকটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে অয়েল ব্রাশ করার পরে সামান্য শুকনো গুঁড়ো ময়দা ছড়িয়ে দিতে হবে। কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর ভালো করে কেক টিনটাকে ট্যাপ করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কেকের ব্যাটারটা যেন অর্ধেকের বেশি না হয়। ভালো করে ট্যাপ করে নিয়ে এবার চলে যাব আমরা ফাইনাল স্টেপে। একটা কড়াই আমি ভালো করে প্রিহিট করে নিয়েছি, প্রায় 10 মিনিট হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে। এবার এই প্রিহিট কড়াইটাতে আমি কেকের টিনটা সাবধানে বসিয়ে দেব। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট রান্না হতে দেব। তারপর ফিরে আসছি। কড়াইয়ের ঢাকনার এই ছিদ্রটা কিন্তু আটকে দিতে হবে কাগজ দিয়ে। 15 মিনিট হয়ে গেলে আমি কিছু কাজু বাদাম কেকের ওপর দিয়ে একটু ডেকোরেট করে দেব। প্রথমে কাজু বাদামগুলো ডেকোরেট করে দিলে কিন্তু সবটাই ভেতরে ঢুকে যেত, তাই 15 মিনিট বাদে এই কাজটা করছি। কড়াইতে ছাড়াও আপনারা প্রেসার কুকারে এই কেকটা তৈরি করতে পারেন। প্রেসার কুকারে কি করে তৈরি করতে হবে সেই রেসিপি কিন্তু অলরেডি শেয়ার করা রয়েছে। সেই রেসিপিগুলোর লিংক আমি ভিডিও শেষে দিয়ে দেব। কাজু বাদামগুলো সাজিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট বেক করব। তারপর ফিরে আসছি। মোট 35 থেকে 40 মিনিট আমি কেকটাকে বেক করলাম। এবারে একটা কাঠি দিয়ে আমরা চেক করে দেখে নেব কেকটা ভালো মতো বেক হয়েছে কিনা। তার জন্য মাঝখানে একবার ঢুকিয়ে দেখব। এই দেখুন, কাঠিটা একদম পরিষ্কার বেরিয়ে এসেছে। আবার পরিধি বরাবর একবার ঢুকিয়ে দেখে নেব, সেখানেও কিন্তু কাঠিটা পরিষ্কার বেরিয়ে এসেছে। তাহলে বুঝতে হবে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবারে আমরা ওভেনটাকে অফ করে দেব। তারপর এটাকে ঠান্ডা হতে দেব। তারপর কেকটাকে ডিমোল্ড করব। এবারে কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরিটা দিয়ে প্রথমে কেক টিনের চারিদিকটা একটুখানি ছাড়িয়ে নেব কেকটাকে।
তারপরে ওপরে একটা প্লেট বসিয়ে এইভাবে উল্টে দিয়ে সামান্য ট্যাপ করলেই কেকটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে, কত সফট হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে। এবারে আর একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে দিয়ে কেকটাকে সার্ভ করে দেব। ব্যাস, কত সহজে তৈরি হয়ে গেল কত কম খরচে মাত্র 5 টাকা দামের বিস্কিট দিয়ে দারুণ টেস্টি চকলেট কেক। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।